আজকে সকালবেলা সুজি আর সেরুর জন্য খাবারে ছিল ডিম সেদ্ধ। তো সুজি যেহেতু ডিম সেদ্ধটা তেমন একটা ভালো না খেলেও সেরু কিন্তু ডিম খুব ভালো খায়, মানে ডিম ভাজা, ডিম সেদ্ধ এই জিনিসগুলো খুব পছন্দ করে। আর সকালবেলার দিকে এখন গরম পড়ার কারণে প্রত্যেক দিন তো ডিম সেদ্ধ দিতে পারি না, আর সেটা সম্ভবও নয় যে প্রত্যেক দিন ওদেরকে ডিম সেদ্ধ খাওয়াবো। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ওদেরকে সকালবেলার দিকেই ডিম সেদ্ধটা দিই, আর বাকি দিনকে দুধ বিস্কিট বা তার সাথে ছানা হয়তো এরকমভাবে অল্টারনেট করে দিই। তো আজকে সুজি আর সেরুর জন্য 2টো ডিম সেদ্ধ করেছি। আর আগের দিনকে রাত্রিবেলা সেরু যেহেতু সব খাবারটা শেষ করতে পারেনি, অল্প কটা ভাত ওর বাটিতে ছিল, তো সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু রাত্রিবেলাতেই ভাতটা করেছিলাম আর একদম ফ্রেশ একদম সাদা ভাত যেটা ছিল, তো সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই বাটিটার মধ্যেই একসাথে ওকে খেতে দিয়ে দিলাম। আর এই অবলা প্রাণীগুলো যারা নিজেরা নিয়ে খেতে পারে না বা অন্যের উপর ভরসা করে থাকে, এরাই কিন্তু একমাত্র খাবারের মর্মটা বোঝে। আমরা হয়তো বুঝি না, যেহেতু আমরা খাবার অনেক পরিমাণে এখন পাই, তারপরে খাবার হয়তো যখন তখন চাইলেই পাওয়া যায় বা খাওয়া যায়, তো সেই কারণে আমরা না বুঝলেও এই পশুগুলো কিন্তু খুব ভালো করে বোঝে যে খাবারের মর্মটা কী। তো কোনো সময় খাবার নষ্ট করে না, একদম থালা বাসন ক্লিন করে পরিষ্কার করে খাবার খায়, যতটুকুই খাবার খেতে দিই না কেন। এমনকি যদি বেশিও দিয়ে ফেলি তখনও কিন্তু ও পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলে। আর আমাদের শেরুর একটু সমস্যা আছে, ও যখন একটু বেশি পরিমাণে খেয়ে ফেলে তখন কিন্তু বমি করে দেয়। সুজির কিন্তু সেই ব্যাপারটা নেই, ও ছোটোর থেকেই যতটা প্রয়োজন ততটা খায়, বাকিটা কিন্তু একদমই খায় না, ওর বাটিতেই থাকে, পরে খাওয়া দাওয়া করে। তো এরকম তোমাদের কার কার বাড়িতে পেটস আছে যে পরিমাণ বোঝে না কিন্তু খেয়ে নেয় তারপরে এরকম বমি করে? তবে শেরুকে নিয়ে খুবই টেনশনে থাকি যাতে ও তেমন একটা অসুস্থ হয়ে না পড়ে বা বমি যাতে না করে, তাই খুব অল্প অল্প করে খাবার দিই। একবারের জায়গায় 2-3 বার খাক তাও ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে খাবার দিই না। আর বাটিটা যেহেতু নড়ছিল তো ভাবলাম বাটিটা একটু ধরে দিই, তাহলে ওর খেতে সুবিধা হবে। আর খাওয়া কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু বসে থাকতে হয়, নাহলে অর্ধেক খেয়ে কিন্তু আবার চলে যায়। তো তারপর একটু জল দিয়ে দিলাম। খাবার এখন সকালবেলার খাওয়া হয়ে গেল। এটাই ছিল ওদের সকালের আজকের ব্রেকফাস্ট।